হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 9টা। এই দেখো, আজকে বাবু একদম সকাল সকাল রেডি হয়ে গেছে। তো ওকে স্কুলে দিয়ে আসি, এসে তারপর সারাদিনের কাজ। তো চলো, আমার প্রত্যেক দিনের কাজ আমি তো প্রতিদিন যা করছি না করছি সেগুলোই আমি শেয়ার করে রাখি। তো আমার প্রতিদিনটা ভালো লাগে ক্যামেরা বন্দি করতে। আমার প্রতিদিনের ডেলি যে কি করছি না করছি সেগুলো আমার ক্যামেরা বন্দি করতে ভালো লাগে। পরে হয়তো নিজে দেখতেও ভালো লাগে, তাই করা আর কি। তো চলো, সেটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো, লাইক কমেন্ট করো। আর যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, বাবুকে স্কুল দিতে বেরিয়ে পড়েছি। আমি আর বাবু যাচ্ছি বাবুকে স্কুল দিতে। আর এই দেখো, বাবুকে দিয়ে চলে এসেছি স্কুলে। এসে আজকে বাজারে গিয়েছিলাম কিন্তু মাছ পাইনি, তাই মাছ আর নিইনি। চলে এসেছি। এসে দেখো, সকালে তো বিছানা গোছানোর আমার সময়ই হয় না। তো আজকে এই যে বিছানা গোছাচ্ছি, বাবুকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বিছানা গোছাই। আর বিছানাটা দেখছি অনেকটা নেমে চলে এসেছে, কারণ বাবু তো সব সময় বিছানার মধ্যে লাফাতেই থাকে। তো ভাবলাম বিছানাটাও একটু গুছাই। আর চাদরটা কদিন আগেই পাল্টেছি, তাই এই সপ্তাহে আর পাল্টানো হয়নি। তো দুদিন পরই পাল্টাবো। আর এই সময়টা কি বলো তো, এই বাড়ি এসে এই একটু রেস্ট, কারণ বাবুর ছুটি অবধি ততক্ষণে বাড়ির কাজ দেখো গুছিয়ে নিয়েছি। আর বালিশগুলো রোদে দিয়েছি। তারপরে এলাম রান্না করতে। এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে এটাই যে রান্না কি করব। প্রত্যেক দিনে না এই একটা বড় চিন্তা যে কী রান্না করব। তো যেহেতু আগের দিনের বাজারে ছিল, পটল ছিল, তারপরে বরবটি ছিল, তো ওই জন্য ভাবছি পটলটা, আমি পটল সেইভাবে খাই না, কিন্তু এরকম মশলা দিয়ে ভাজা করলে খাই। তো তোমরা কে কে এরকম পটল ভাজা খেয়েছো বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, পটলটা আগে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে মশলা দেবো। মশলা বলতে একটু আদা রসুন বাটা দেবো, আর তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হলো, মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে। তো ওই দিয়েই আর কি করি। তো এরকম পটল ভাজা অনেক সময় হয় কি, পটলগুলো শুকিয়ে গেলে ভালো লাগে না খেতে, তরকারিতেও ভালো লাগে না, তখন এরকম করে নিই। কিন্তু এই দিনের পটলগুলো ভালোই ছিল, তাও আমি ভাবলাম না, একটু মশলা দিয়ে ভাজা করে নিই। তো আজকে আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি, এই জন্য দেখো তেল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলতে হচ্ছে। তা তোমরা করলে একটু কম তেল দিও। আর এই যে বরবটি আলুর তরকারি করব। এবার তরকারিটা একদম শুকনো করব ভাবলাম, কারণ কি বলতো, তরকারি ওই একদম শুকনো শুকনো তরকারি আমার খেতে ভালো লাগে। আমি অতটা ঝোলঝাল পছন্দও করি না। ওই জন্য দেখবে বেশিরভাগ আমার রান্না বান্নাই দেখবে তরকারিগুলো একটু শুকনো শুকনোই আমি করি তরকারি। আর এই দেখো, মশলা দিয়ে কষানোর পর মনে হচ্ছে না বেশ এরকম শুকনো তরকারি আর রুটি হেভি লাগবে না খেতে, কিন্তু গরম পড়ে গেছে, এখন রাত্রে আমরা ভাতই খাই। আর এই দেখো, অল্পই জল দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই দেখো, তরকারি আমার হয়ে গেছে। বাবুকে আনতে একজনাকে আইসক্রিম কিনে দেওয়া হয়নি বলে কিভাবে যাচ্ছে রাস্তার মধ্যে, আইসক্রিম চাই ওর। এখন দুপুরবেলায় স্কুল থেকে বাড়ি ফিরছে, কে খায় এখন আইসক্রিম? বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবে, তা না, ও এখন আইসক্রিম খাবে। কিনে দিইনি বলে দেখো কিভাবে যাচ্ছে রাস্তার মধ্যে। দেখো, দুপুরবেলা ওকে আইসক্রিম কিনে দিইনি, আর বিকেলবেলা ওই যে আইসক্রিমের ঘন্টি বাজছে, আমাকে বলছে মা আইসক্রিম এসেছে, আমায় কিনে দাও। তো দেখছি যে না, ঠিক আছে, সকালবেলা দিইনি, তাহলে এখন দিই। আর এই দেখো, এসেছি নিচে, এই যে আইসক্রিম। তো আমি বললাম আইসক্রিম, বাবু বলছিল, প্রথম বললো মটকা খাবো, তারপর বলছে চকলেট খাবো। তো চকলেটের তো ওই কুলফির মধ্যে দেয় না, তো বললো চকলেট মানুষ আমরা, তো ওই জন্য ওই চকলেট। হ্যাঁ, ওরা বড় লোক মানুষ বাবা। হ্যাঁ হ্যাঁ, মা তো আর ইনকাম করে না, ওই জন্য মা গরিব, বাবা ইনকাম করে, বাবা বড় লোক। আমাদের সময় আমাদের মায়েরাও বলতো আমার কাছে পয়সা নেই বাবা। বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।